আমাদের বাড়ির কাজের দিদিটা আজ ২ দিন হলো আসছে না। যেহেতু তার ফোন নেই, তাই ফোন করে খবরও নিতে পারছি না যে কি হলো। ফোন যে ছিল না তা না। ওর একটা ছোট্ট মতো কিপ্যাডের ফোন ছিল। কিন্তু ও সেদিন এসে আমাকে বলল, "দিদি আমি না কালকে মেয়ের বাড়িতে যাচ্ছিলাম। সেই সময় আমার ফোনটা ব্যাগ থেকে তুলে নিয়েছে।" আমি বললাম, "সে কি গো? কি হবে তাহলে?" বলল, "কিনবো। আমি এ মাসের মাইনেটা পাই, একটা ফোন কিনবো ছোট মতো।" সেজন্য তাকে আমি এখন আর ফোন করতে পারছি না। এদিকে খুব অসুবিধাও হচ্ছে। আমার শাশুড়ি মা তো প্রায় সময় গজগজ করে। এদের কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই। জানে আমার বৌমাটা চাকরি করে, বাড়ি থাকে না। কাজকর্মগুলো কে করবে বলো তো? ২ দিন হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো খবর নেই। আমি তখন বললাম যে, "মা বুঝতে তো পারছি না, ও তো কখনো কামাই করে না এভাবে। ওর কি কোনো বিপদ-আপদ হলো? সেটাও তো একটা ব্যাপার।" মা বলল, "তুমি জানো না ওসব। কোনো বিপদ-আপদ নয়। ও নিশ্চয়ই মেয়ের বাড়ি গেছে। এসে বলবে আমার জ্বর হয়েছিল।" ও কত রকমের বুদ্ধি ওদের খেলে মাথার মধ্যে মা তুমি কি জানবে। আমি আর কিছু বললাম না। আমি ভাবলাম হয়তো হতেও পারে। কিন্তু আমি ওকে তো অনেক দিন ধরে দেখছি। ও এরকম মিথ্যে বলে কখনো যায়নি। কিন্তু আমি আর আমার শাশুড়ি মাকে বোঝাতে গেলাম না। আমি আমার মতো রান্না-বান্না সেরে অফিসে বেরিয়ে গেলাম। যেহেতু কাজের দিদিটা আসছে না, সেহেতু ভোরবেলা উঠে আমাকে রান্না-বান্না সবকিছু করে রেখে যেতে হয়। আর ছোটখাটো যে কাজকর্মগুলো রয়েছে টুকটাক মা করে। মারও চেহারাটা ভারী হয়ে গেছে, মারও করতে কষ্ট হয়। কিন্তু যখন ওই কাজকর্মগুলো করে, তখন একটু মনে, মনে কাজের দিদিকে গালাগাল করে নেয়। এইভাবে সেই দিনটা কেটে গেল। পরের দিন সকালেও দেখলাম ৭টা বেজে গেছে তবু কাজের দিদি আসেনি। ঠিক ৭:৩০ বাজে এমন সময় বাইরের গেটটা কেউ ধাক্কা দিচ্ছে শুনতে পেলাম। মা বলে, "ওই দেখো, হয়তো মহারানী এসেছেন। গিয়ে দরজাটা খুলে দাও।" আমি গিয়ে দরজাটা খুলে দেখি একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স ওই বছর ১২-১৩ হবে। আমি বললাম, "কাকে চাই?" ও বলল, "আন্টি, আমার মা খুব অসুস্থ। আমার মা আসতে পারেনি তো। ২ দিন হয়ে গেছে। ৩ দিনের মাথায় মা বলল, তুই একবার যা। গিয়ে একটু কাজকর্ম করে দিয়ে আয় আন্টিদের। ওদের অনেক অসুবিধা হচ্ছে। আন্টি অফিস যায় তো, তুই আজকের দিনটা স্কুল কামাই কর।" আমি বললাম, "তুমি ভিতরে এসো। তারপর কথা বলছি।" বলে ওকে ভিতরে ডাকলাম। আমার শাশুড়ি মা ওপার থেকে চিৎকার করে বলছে, "কই মহারানী এলো? কি হয়েছিল তোমার?" বলতে, বলতে সামনে এগিয়ে আসে। দেখে আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে। মা বলল, "এ কি? এটা আবার কে?" আমি বললাম, "কাজের দিদির মেয়ে।" মা বলল, "ও ছোট মেয়েটা না?" আমি বললাম, "তুমি ছোট?" ও বলল, "হ্যাঁ।" আমি বললাম, "বসো এখানে।" ও ভয়ে, ভয়ে সোফার উপরে বসলো। আমি বললাম, "ভয় পেতে হবে না। নির্ভয়ে বসো। কোনো ভয় নেই।" মা বলল, "তোকে পাঠিয়েছি কিসের জন্য? তোর মা কি করছে?" ও বলল, "মা আজ ২ দিন ধরে খুব অসুস্থ। জ্বর কিছুতেই ছাড়ছে না।" আমার শাশুড়ি মা বলল, "জ্বর? আ আমি জানি এটাই বলবে। দেখেছো বৌমা আমার কথা কেমন মিলে গেল?" আমি বললাম, "আপনি একটু চুপ করুন। শুনতে দিন কি হয়েছে। যদি সত্যি ওর সেরকম মনোভাব থাকতো তাহলে আজকে ওর মেয়েকে পাঠাতো না কাজে।" বলতে আমার শাশুড়ি মা চুপ করে গেল। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম, "ডাক্তার দেখাওনি মাকে?" ও বলল, "হ্যাঁ, ডাক্তার দেখিয়েছে। কিন্তু অনেকগুলো টেস্ট করতে দিয়েছে। টেস্ট করতে তো অনেক টাকা। সেইজন্য মা বলল, থাক। ও আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তুই আজকের দিনটা যা, আমি কালকের থেকে যাবো।" আমি বললাম, "টেস্ট করতে অনেক টাকা, তো এখানে হসপিটাল আছে না? ওখানে তো বিনা পয়সায় করায়।" ও বলল, "মা তো হসপিটালে গিয়েছিল। এত ভিড়, এত লাইন দেখে মা আর থাকতে পারেনি। শরীর খারাপ তো, সেইজন্য চলে এসেছে।" বাবা বলল, "তুমি যদি হসপিটালে না টেস্ট করাতে পারো, আমার তো তেমন ক্ষমতা নেই যে তোমাকে আমি
প্রাইভেটে টেস্ট করাবো। মা তখন বলেছিল, আমার টেস্ট কিছু করতে হবে না। ও ঠিক হয়ে যাবে ২ দিন পরে।" আমি বললাম, "মা কি এখনো ফোন-টোন কিছু কিনেছে? কথা বলা যাবে মার সাথে?" ও বলল যে, "না, ফোন তো এখনো কেনা হয়নি আন্টি।" আমি বললাম, "ও! তাহলে তোমার মার সাথে আমি কিভাবে যোগাযোগ করি বলো তো? আমারও তো জানার ইচ্ছা হচ্ছে ও কেমন আছে।" ও তখন মাথাটা নিচু করে নিল। কারণ ওর কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। আমি বললাম, "তুমি একটু বসো। কি খেয়েছো সকালে?" ও বলল, "না, না, এত তাড়াতাড়ি আমরা কিছু খাই না।" "ও আন্টি তুমি বলো না আমাকে কি করতে হবে? আমি তো জানি না। একটু আমাকে বলে দাও। কোন কাজটা আগে করব?" আমার শাশুড়ি মা সবে মুখটা খুলে কিছু একটা বলতে যাচ্ছিল। আমি তখন বললাম যে, "না, না, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি বাচ্চা মেয়ে, তুমি স্কুলেই যাবে আজকে, ছুটি করতে হবে না। আমি অনেক কাজ করে নিয়েছি আর করে নেব বাদবাকিটা। আমি আজ ৩ দিন ছুটি নিয়েছি। ৩ দিন পরও যদি তোমার মার শরীর খারাপ না সারে, তখন আমি যেমন করে যাচ্ছিলাম তেমন ভাবেই করে যাব। তুমি এখান থেকে মাকে গিয়ে বলবে, মা যেন কোনো চিন্তা না করে। ধীরে সুস্থে যেন আসে। শরীর-টরীর সব ভালো হয়ে যাক, তারপর আসবে।" মা আমার দিকে একরাশ বিরক্তি ভরে তাকিয়ে রইল। আমি সেটাকে না পাত্তা দিয়ে ওকে বললাম, "তুমি এখানে বসো, আমি আসছি।" বলে আমি ঘরে গিয়ে ৳৫,০০০ নিয়ে এসে ওকে দিলাম। ওকে বললাম, "মাকে বলবে ছোট্ট একটা কিপ্যাডের ফোন যেমন আগে ছিল, তেমন একটা কিনে নিতে। ৳২,০০০ র মধ্যে হয়ে যাবে। আর বাদবাকি ৳৩,০০০ য় টেস্টগুলো করাতে বলবে। আর যদি টেস্টের টাকা কম পড়ে, তাহলে তুমি আবার আমার কাছে আসবে। আমি দিয়ে দেব। কিন্তু টেস্টগুলো যেন মা করিয়ে নেয়। মনে থাকবে?" ও টাকাটা কিছুতেই নেবে না হাতে। আমি বললাম, "বড়রা দিলে নিতে হয়, তুমি চুরি করে নিচ্ছ না।" তারপর মেয়েটা টাকাটা হাতে করে নিয়ে বলল, "আন্টি আমি এসেছি যখন, কিছু কাজকর্ম করে না দিয়ে গেলে মা কিন্তু খুব বকবে আমাকে।" আমি বললাম, "কিচ্ছু বলবে না। তুমি গিয়ে বলবে, আন্টি এরকম বলেছে।" তারপর ও মাথা নেড়ে হাসি মুখে আমাকে বলল, "আন্টি আমি স্কুল ছুটি করতে চাই না। কারণ আমার তো কোনো টিউশন মাস্টার নেই। তাই স্কুল ছুটি করলে আমার খুব অসুবিধা হয়। তাই স্কুল আমি কখনো ছুটি করতে চাই না। মা যখন বলেছে ছুটি করতে আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু তবু আমি এটা ভেবে চলে এসেছি যে মা তো অসুস্থ। আর তুমি তো অফিসে যাও, চাকরি করো। তাই তোমারও অসুবিধা হবে। সেই ভেবে আমি আজকে এসেছিলাম। কিন্তু তুমি যে আমাকে ছুটি করতে দিলে না, এটাতে আমার খুব ভালো লাগলো আন্টি।" আমি বললাম, "হ্যাঁ, স্কুল ছুটি তুমি কখনোই করো না। সামান্য এইসব কাজের জন্য তোমাকে আসার দরকার নেই।" বলে ওকে বাড়ি যেতে বললাম। তারপর আমি ফিরে এসে সোফায় বসলাম। মা বলল, "তুমি ৳৫,০০০ নিয়ে মেয়েটাকে দিলে? উপরন্তু এতদিন সে কাজে আসছে না?" আমি বললাম যে, "না মা, ও কাজে আসছে না নয়, আসতে পারছে না। কি করা যাবে মা? আমি তো ৩ দিন ছুটি নিয়েছি। আপনাকে কিচ্ছু করতে হবে না। তারপর ৩ দিন পরেও যদি ও না আসতে পারে, তখন আমি আবার যেমন কাজকর্ম করে রেখে যাচ্ছিলাম, তেমন যাব। আপনি শুধু একটু দাঁড়িয়ে, দাঁড়িয়ে লাঠি দিয়ে ঘরটা মুছে নেবেন। এই তো কাজ আপনার। আর ঠাকুরের জলভোগটা তো আপনি রোজই দেন। ব্যাস এই তো কাজ, আর তো কিছু নেই।" মা বললেন, "তাই বলে তুমি এত টাকা দিলে?" আমি বললাম, "না মা, ওর একটা ফোনের দরকার আছে না, সেইজন্য দিলাম। আর তাছাড়া ডাক্তার টেস্ট দিয়েছে, সেগুলো যদি না করায়, যদি আরো বেশি কিছু হয়ে যায়, তখন তো আমাদেরই সমস্যা না? অত ভালো বিশ্বস্ত কাজের লোক আমি কোথায় পাবো? আর ওর যদি কিছু হয়, ওর পরিবারের কত ক্ষতি হবে বলুন? এই যে একটা ছোট মেয়ে, এই মেয়েটার তখন কি হবে বলুন তো? আমাদের তো টাকার অসুবিধা নেই। মানুষকে সাহায্য করতে পারলে তো এটা তো আমাদেরই আনন্দ। শুধু নিজেদের জন্য রোজগার করছি মা। গরিব মানুষের যদি পাশে দাঁড়াতে পারি, তার থেকে বড় খুশি আর কিছুতে নেই মা। শুধু নিজে রোজগার করছি নিজের পরিবারের জন্য। তাহলে এই যে দিন দুঃখী মানুষরা রয়েছে, তাদের কে করবে?"
আর সে তো আমাদের বাড়িতে কাজ করে। তার সঙ্গে তো আমাদের পরিচয় রয়েছে। তাহলে তাকে যদি সাহায্য না করি, সেটা কি ভালো দেখায় মা? আপনিই বলুন। আমার শাশুড়ি মা তখন বলল, "না মা, সত্যি কথা বলেছ তুমি। খুব ভালো কাজ করেছ।" আসলে আমার খুব রাগ হচ্ছিল। এতদিন ধরে কাজে আসছে না। কাজ করার অভ্যেসটাই আর নেই আমার। বা তোমারও। তোমারও অনেক কষ্ট হয় এই সমস্ত ভোরবেলা উঠে কাজকর্ম করে রেখে যেতে, রান্না করে রেখে যেতে। তা আমি আমার বৌমার কষ্ট, আমার কষ্ট বুঝবো না? সেইজন্য ওর উপর আমার রাগ হয়েছিল। অনেকে আছে না, যারা সত্যি কথা বলে না। হয়তো কোথাও গেল ঘুরতে যাবে, ছুটি দেবে না বলে মিথ্যে কথা বলে দিল। এরকম অনেকে আছে তো, ওইজন্য ভেবেছি এও হয়তো সেইরকম। কিন্তু না, আমার ধারণাটা ভুল ছিল। সবাই একরকম নয়। তুমি যেটা করেছো খুব ভালো করেছো মা। তুমি বোঝানোর পর আমি বুঝলাম। আর তারপরেই আমার সত্যি খুশিতে মনটা ভরে যাচ্ছে। যদি আরো দিতে হয় তাহলে দিও মা, তোমার ভালো হবে। আমি বললাম, এই তো আপনি কি সুন্দর বুঝে গেলেন। এতেই আমি খুশি হয়েছি মা। আর গরিব মানুষদের পাশে যদি আমাদের মতো মানুষরা না দাঁড়ায়, তাহলে তারা কোথায় যাবে মা? শুধু রোজগার করে গেলাম, নিজেদের শখ আহ্লাদ পূরণ করব সেটা তো ঠিকই। নিজেদের যোগ্যতায় চাকরি করছি মানে সে টাকায় আমি আনন্দ করব, স্ফূর্তি করব, সব করব। কিন্তু গরিব মানুষের যদি সাহায্য করতে না পারি, তাহলে সে টাকার কোনো মূল্য নেই। কলমে ও কণ্ঠে সোমা।